আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকে মডিউল 4 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon S3 স্টোরেজ ক্লাসেস। সো Amazon S3 স্টোরেজের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের ওভারভিউ আমরা ডেপলি আলোচনা করব এবং ডিসকাস করব কি ক্লাস কিভাবে কাজ করে, কোথায় কিভাবে ইউজ করা হয়। সো চলুন শুরু করি আমাদের মেইন টপিকে। সো ফার্স্টে যদি আমরা দেখি যে Amazon S3 স্টোরেজ ক্লাসেস অ্যাকচুয়ালি Hinge Amazon S3 offer a range of storage classes that you can choose from based on the performance, data access, resilience and cost requirement of your workload. So আপনার ওয়ার্কলোডের রিকোয়ারমেন্ট, রেজিলিয়েন্সি এবং ডাটা অ্যাক্সেস এবং পারফরম্যান্সের উপর বেস করে যে আপনি ক্লাসগুলো চুজ করে থাকবেন সেই রেঞ্জগুলোকে আপনার বলা হচ্ছে Amazon S3 ক্লাসেস। Amazon S3 অফার করে থাকে এই রেঞ্জ অফ স্টোরেজ ক্লাসেস যেটার মাধ্যমে আপনি চুজ করতে পারেন আপনার যে বেজ ওয়ান ওয়ার্কলোড যেখানে আপনার পারফরমেন্স, ডাটা অ্যাক্সেস, রেজিলিয়েন্সি অ্যান্ড কস্ট রিকোয়ারমেন্ট এর উপর বেস করে আপনি ক্লাসেস চুজ করতে পারবেন এই রেঞ্জের মধ্যে। সো if you have data residency requirement that cannot be met by an existing AWS region, you can use the S3 Outposts storage classes to store your S3 data on premises. So এই যে ক্লাসগুলো আপনাকে প্রোভাইড করে থাকে Amazon S3 আপনার ওয়ার্কলোড এবং যে ওয়ার্কলোডের ডাটা পারফরম্যান্স, অ্যাক্সেস, রেজিলিয়েন্সি এর উপর ডিপেন্ড করে আপনি যদি চুজ করবেন আপনার ক্লাসেস। যদি আপনি এই ক্লাসেসগুলোর মধ্যে আপনার ওয়ার্কলোডের উপর বেস করে যদি আপনি চুজ না করতে পারেন এবং আপনার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল বা মিট না করতে পারে, তখন আপনি যে এই Amazon S3 যে আউটপোস্ট স্টোরেজ ক্লাস রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন ফর অন প্রেমিসেস এর জন্য এবং ডাটা আপনি স্টোর করতে পারবেন সেই অন প্রেমিসেস এনভায়রনমেন্টে উইথ আপনার AWS এর যে ইনক্লুডেড যে সার্ভিস সিকিউরিটি রয়েছে ওইগুলার মাধ্যমে। সো এরপরে যদি আমরা দেখি যে টাইপ অফ S3 ক্লাসেস। সো আমরা এই ক্লাসেসগুলো দেখে নিই। সো ফার্স্টে যদি S3 ইন্টেলিজেন্ট টিয়ারিং রয়েছে, দেন সেকেন্ড S3 স্ট্যান্ডার্ড রয়েছে, থার্ড S3 এক্সপ্রেস ওয়ান জোন রয়েছে, S3 স্ট্যান্ডার্ড ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যেটা কিনা S3 স্ট্যান্ডার্ড IA হিসেবে আমরা জানি, S3 ওয়ান জোন ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস S3 ওয়ান জোন IA হিসেবে আমরা জানি। তো এন্ড সিক্সথ হচ্ছে S3 গ্লেসিয়ার ইনস্ট্যান্স রিট্রাইভাল, এন্ড সেভেন্থ এ যদি আমরা দেখি S3 গ্লেসিয়ার ফ্লেক্সিবল রিট্রাইভাল এন্ড S3 গ্লেসার ডিপ আর্কাইভস রয়েছে এন্ড নাইন্থ যেটা রয়েছে যেটা কিনা যে S3 আউটপুট। সো এই যে টাইপ অফ S3 ক্লাসেস। এই S3 ক্লাসেস এর উপরেই আপনার S3 স্টোরেজ কাজ করে থাকে। সো এই যে স্টোরেজ ক্লাসেস গুলো রয়েছে আমরা এগুলো আরো যে ডেপলি আমরা দেখব ডিটেইলস। সো ফার্স্টে যদি আমরা দেখি S3 ইন্টেলিজেন্ট tiering রয়েছে। They automatically optimize storage cost by analyzing data access pattern and moving objects between two access tiers, frequent access and infrequent access. So automatically আপনার স্টোরেজ এর কস্ট এবং অ্যানালাইজ এর ডাটা অ্যাক্সেস প্যাটার্ন বা মুভিং যে অবজেক্ট রয়েছে সেটা আপনাকে অপটিমাইজ করে থাকে এই টু টিয়ার যেটা কিনা ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস এবং ইনফ্রিকোয়েন্ট অ্যাক্সেস টিয়ার। সো এই দুইটার মধ্যে অটোমেটিক্যালি কাজ করে থাকে S3 ইন্টেলিজেন্ট টিয়ারিংটা। সো এর কি ফিচার রয়েছে যে অটোমেটিক্যালি অ্যানালাইজিং অ্যাক্সেস প্যাটার্ন এন্ড অপটিমাইজ স্টোরেজ ক্লাসেস। সো অটোমেটিক্যালি অ্যানালাইজ করে থাকে অ্যাক্সেস প্যাটার্ন এন্ড অপটিমাইজ করে থাকে স্টোরেজ কস্ট এন্ড দেন মুভিং অবজেক্ট বিটুইন অ্যাক্সেস টিয়ার উইদাউট এনি রিট্রাইভাল ফি। সো অন এনি কাইন্ড অফ ফিস আর রিট্রাইভাল ফি ছাড়া বিটুইন টু টিয়ারের মধ্যে সে মুভ করতে পারে অবজেক্ট গুলা। সো এরপরে যদি দেখি আমরা যে S3 স্ট্যান্ডার্ড। সো S3 স্ট্যান্ডার্ড ফর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা। ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করার দরকার হয় যে ডাটাতে সেই ডাটা আপনার যে S3 স্ট্যান্ডার্ড স্টোর করা হয়। সো এর কি ফিচার রয়েছে? অফার হাই ডিউরেবিলিটি, অ্যাভেইলেবিলিটি অ্যান্ড পারফরম্যান্স অ্যান্ড প্রোভাইড লো ল্যাটেন্সি অ্যাক্সেস টু ডাটা ফর ফ্রিকোয়েন্ট রিট্রাইভাল। সো ফ্রিকোয়েন্ট রিট্রাইভাল এর জন্য লো ল্যাটেন্সি যে অ্যাক্সেস সেইটাকে প্রোভাইড করে থাকে S3 স্ট্যান্ডার্ড। সো আপনার এরপরে যদি দেখি S3 এক্সপ্রেস ওয়ান জোন। সো S3 এক্সপ্রেস ওয়ান জোন ফর ইউর মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা। সো মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করার প্রয়োজন হয় যে ডাটাতে সেই ডাটা স্টোর করা হয় S3 এক্সপ্রেস ওয়ান জোনে, যেখানে কিনা কি ফিচার হিসেবে কাজ করে থাকে প্রোভাইড হাই পারফরম্যান্স অ্যাক্সেস টু frequently access data and then যে storage data in single availability zone for cost optimization. সো ওয়ান জোনের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে যে আপনার সিঙ্গেল অ্যাভেইলেবিলিটি জোনে কাজ করে থাকে এই S3 এক্সপ্রেস ওয়ান জোন। তো এই যে ওয়ান জোন দেন যে আমরা যদি দেখি S3 স্ট্যান্ডার্ড IA এন্ড S3 ওয়ান জোন IA। সো ইনফ্রিকুয়েন্ট যে অ্যাক্সেস রয়েছে স্ট্যান্ডার্ড এবং ওয়ান জোন এই দুইটা কিভাবে কাজ করে থাকে এই ক্লাসেস গুলা সেখানে দেখেছি যে S3 স্ট্যান্ডার্ড IA এন্ড S3 ওয়ান জোন IA ফর লেস ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডাটা, যেখানে আপনার যে লেস ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করার প্রয়োজন হয় যে ডাটাতে সেই ডাটা আপনার যে
S3 স্ট্যান্ডার্ড আইএ এন্ড হচ্ছে যে S3 ওয়ান জন আইএতে স্টোর করা হয় এই ক্লাসেসে। এন্ড দেন যদি কি ফিচার হিসেবে দেখি যে ফার্স্টে লোয়ার স্টোরেজ কস্ট কম্পেয়ার টু S3 স্ট্যান্ডার্ড ফর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা। যে S3 স্ট্যান্ডার্ড রয়েছে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই লোয়ার স্টোরেজ কস্ট হচ্ছে যে দিয়ে থাকে স্ট্যান্ডার্ড আইএ। এন্ড দেন হচ্ছে প্রোভাইড র‍্যাপিড অ্যাক্সেস টু ডাটা হোয়েন নিডেড উইদাউট এনি রিট্রাইভাল ফি। সো উইদাউট এনি রিট্রাইভাল ফি ছাড়া যখন আপনার অ্যাক্সেস করার প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাক্সেস করতে পারেন স্ট্যান্ডার্ড আইএ ক্লাসেস এই ডাটাতে। And then key feature S3 one zone IO lower storage cost compared to S3 standard IO with storage in a single availability zone. So standard IO যে রয়েছে সেইটা কম্পেয়ার অনুযায়ী S3 স্টোরেজে যে S3 ওয়ান জোন যে IO রয়েছে সেখানে আপনার স্টোরেজের কস্টটা আপনাকে অনেক লোয়ার অফার করে থাকে এই সিঙ্গেল অ্যাভেলেবিলিটি জোনে। দেন হচ্ছে যে প্রোভাইডস র্যাপিড অ্যাক্সেস টু ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডাটা উইদাউট এনি রিটেবল ফি। সো এনি কাইন্ড অফ রিটেবল ফি ছাড়া অ্যাক্সেস করা অ্যালাউ করে থাকে এই ওয়ান জোন আই। and then হচ্ছে যে S3 Glacier instance retrieval. S3 Glacier instance retrieval for archive data that needs immediate access. So S3 Glacier যে ডাটা আপনার স্টোর করা হয় সেখানে আপনি ইমিডিয়েটলি অ্যাক্সেস করতে পারবেন বা ইমিডিয়েটলি অ্যাক্সেস করার প্রয়োজন হয় সেই ডাটা হচ্ছে যে S3 Glacier instance retrieval এ স্টোর করা হয়ে থাকে। and then হচ্ছে যে কি ফিচারের ক্ষেত্রে provides immediate access to archive data with low latency. so with low latency archive ডাটাতে আপনি অ্যাক্সেস করতে পারেন। and then support retrieval times ranging from minutes to hours. so আপনার হচ্ছে যে এই যে রিট্রাইভাল ডাটা রিট্রাইভালের যে টাইমটা সেটা আপনার মিনিট থেকে ঘন্টা পর্যন্ত মধ্যেই আপনার হচ্ছে যে রিট্রাইভাল করতে পারবেন এই গ্লিসার ইনস্ট্যান্ট রিট্রাইভাল ক্লাসেস থেকে। and then যদি দেখি আমরা S3 গ্লিসার ফ্লেক্সিবল রিট্রাইভাল S3 Glacier flexible retrieval for rarely access long-term data that does not require immediately access। যেখানে আপনার immediately access করার প্রয়োজন হয় না rarely access করে থাকেন সেই ডাটা হচ্ছে যে এই S3 Glacier flexible retrieval ক্লাসেসে স্টোর করা হয়। কি ফিচার্স লো স্টোরেজ কস্ট এবং S3 স্টোরেজ ক্লাসেস ফর লং টার্ম ডাটা রিটেনশন। সো লং টার্ম ডাটা রিটেনশনের জন্য এমন যে স্টোরেজ ক্লাসেস রয়েছে সেখানে আপনার সবথেকে লোয়েস্ট স্টোরেজ কস্ট আপনাকে অফার করে থাকে। অফারিং রিটার্নেবল টাইম রেঞ্জিং ফ্রম আওয়ার টু মিনিট। সো এই ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবল যে রিটার্নেবল সেখানে আপনার ঘন্টা টু মিনিটের মধ্যে আপনার হচ্ছে যে ডাটা উদ্ধার করার জন্য রিটার্নেবল টাইমটা অফার করে থাকে। and then যে গ্লিসার ডিপ আর্কাইভস S3 গ্লিসার ডিপ আর্কাইভ ফর লং টার্ম আর্কাইভ and digital preservation with retrieval in hours at the lowest cost storage in the cloud. so এই S3 গ্লিসার যে ডিপ আর্কাইভ রয়েছে সেখানে আপনার লং টার্ম আর্কাইভ এর জন্য আপনার যে ইউজ করা হয়ে থাকে। and then যদি কি ফিচার দেখি তাহলে দেখি যে প্রোভাইড দি লোয়েস্ট স্টোরেজ কস্ট অ্যামং S3 ক্লাসেস ফর লং টার্ম ডাটা রিটেনশন। সো লং টার্ম ডাটা রিটেনশনের ক্ষেত্রে এমন যে ক্লাস রয়েছে S3 ক্লাসে সেখানে সবথেকে লোয়েস্ট স্টোরেজ কস্ট অফার করে থাকে এই গ্লিসার ডিপ আর্কাইভ। and then যে অফার রিটার্নেবল টাইম ইন আওয়ার ফর কস্ট ইফেক্টিভ লং টার্ম আর্কাইভ অ্যান্ড প্রিজার্ভেশন। সো আপনার হচ্ছে যে কস্ট ইফেক্টিভ লং টার্ম আর্কাইভ অ্যান্ড প্রিজার্ভেশনের জন্য ইন আওয়ার হচ্ছে রিটার্নেবল যে টাইমটা সেটা অফার করে থাকে গ্লিসার ডিপ আর্কাইভ। and then যদি আমরা দেখি হচ্ছে যে S3 আউটপোস্ট। সো আউটপোস্টটা হচ্ছে যে Amazon S3 one outpost extend S3 storage to on-premises environments providing the same APIs security and durability as in the AWS cloud. সো Amazon S3 আউটপোস্ট হচ্ছে এক্সটেন্ড করে থাকে S3 স্টোরেজ যেটা কিনা হচ্ছে যে অন প্রেমিসেস এনভায়রনমেন্টে বাট হচ্ছে যে প্রোভাইডিং সেম এপিআই সিকিউরিটি ডিউরেবিলিটি অ্যাজ লাইক যে আপনার Amazon যে AWS ক্লাউডের যে এনভায়রনমেন্টে যে এপিআই সিকিউরিটি ডিউরেবিলিটি দিয়ে থাকে সেটা প্রোভাইড করে থাকে S3 স্টোরেজ টু অন প্রেমিসেস এনভায়রনমেন্টে। সো কি ফিচারের ক্ষেত্রে যদি দেখি সেমলেসলি ইন্টিগ্রেট S3 স্টোরেজ উইথ অন প্রেমিসেস ইনফ্রাস্ট্রাকচার। সো অন প্রেমিসেস যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই S3 স্টোরেজ সেমলেসলি ইন্টিগ্রেট করতে পারে and then offer low latency access to data store on output. সো আপনার অফার করে থাকে লো ল্যাটেন্সি অ্যাক্সেস টু ডাটা স্টোর অন আউটপোস্ট। তো এই হচ্ছে যে ওভারঅল আপনার Amazon S3 স্টোরেজ যে ক্লাসেস। সো স্টোরেজ 9টা যে ক্লাসেস রয়েছে সেই ক্লাসগুলো আমরা ওভারঅল ডিসকাস করার চেষ্টা করলাম। সো কোন ক্লাসেস কিভাবে কাজ করে থাকে, কি ফিচারগুলো অফার করে থাকে এবং কোন কোন ক্ষেত্রে এই স্টোর করার জন্য কোন ক্লাসেস আপনি ইউজ করবেন এবং হচ্ছে যে কোন ক্লাসেসের মাধ্যমে আপনার কস্ট অপটিমাইজ হবে, পারফরম্যান্স এনহ্যান্স হবে সেটা আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম। সো ডেফিনিটলি এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানানো থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড
শেয়ার করতে, কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যে এই কনটেন্টটা বা এই যে টপিকগুলো এমন কেউ আছে যাদের কাছে আপনি যদি শেয়ার করেন তাদের হেল্প হবে, ডেফিনিটলি আপনারা শেয়ার করবেন তাদের সাথে। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।